নমস্কার, আমি শামসুল। আর আমার চ্যানেল এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গে আলু চাষ ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা আলু চাষের প্রাথমিক পরিচর্যা এবং সার প্রয়োগ। পর্যাপ্ত পরিমাণে সার দিলে কিভাবে কতটা আলু হবে এবং জৈব সার দিয়ে চাষ করলে কতটা আলু হবে বা কি পরিমাণ আলু হবে, সেটা আজকের বিষয়। আমি শামসুল, আর আপনারা দেখছেন এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। একটা বিষয় না বললে নয়, আলু সারাদিন দৈনন্দিন জীবনে ভাত এবং ডালের পর আলুর স্থান। আলু পাতে না পড়লে সেদিন খাওয়াই হয় না। সুতরাং আলুর অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আলু পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে ব্যাপকভাবে চাষ হয়। 52.8 লক্ষ হেক্টর জায়গায়, চাষযোগ্য জায়গার মধ্যে 3.8 লক্ষ হেক্টর জায়গায় আলু চাষ হয়। আর এই 3.8 লক্ষ হেক্টর জায়গার আলু চাষ যে হচ্ছে, সেখান থেকে আমাদের 50 লক্ষ টন আলু উৎপন্ন হয়। সুতরাং আলুর এখানে ভূমিকা অনেকটাই। তো আজকে যে বিষয়টা নিয়ে বিস্তারিত না কথা বাড়িয়ে আজকের মূল পর্বে ফিরে আসি। আলু সেলানাসি গোত্রীয় একবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। পেরুর বলিভিয়া সীমান্ত এলাকায় টিটিকাকা হ্রদ উপত্যকায় এটা প্রথম পাওয়া যায় এবং সেখান থেকে ভারতবর্ষে কিভাবে এলো সেটা নিয়ে বিস্তার মতপার্থক্য আছে। তো সম্ভবত পর্তুগিজরা আলুটা ভারতবর্ষে চাষ করে এবং সেটা পশ্চিমবঙ্গের হুগলি জেলায়, চণ্ডীতলা নামক অঞ্চলে আলুটা চাষ হয় এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আলু পশ্চিমবঙ্গে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ইত্যাদি জায়গায় চাষ হয়। সাথে সাথে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ইত্যাদি ইত্যাদি রাজ্যেও আলু ভালোভাবে চাষ হয়। সুতরাং আলুর ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। সাথে সাথে আমি এবারে আলুর পরিবেশ সম্পর্কে বলবো। আলু চাষ করতে গেলে উপযুক্ত পরিবেশ লাগে। সেই উপযুক্ত পরিবেশটা হলো, শীতকালে তো আলু অবশ্যই চাষ করতে হবে এবং 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এবং 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় আলু ভালো চাষ হয়। আলু যখন 25 থেকে 30 দিন হয়ে যায় গাছ, তখন যে আলু ধরে, নিচে যে আলু তৈরি হয়, সেই সময় 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা থাকে তো আলু ভালো উৎপন্ন হয়, মানে আলুটা ভালো জন্মায়। সুতরাং বলবো উপযুক্ত পরিবেশ তো লাগবেই। সাথে সাথে জায়গা, আপনি যে জায়গাটা চুজ করছেন, মাটি, আলু সবচেয়ে ভালো হয় বেলে মাটিতে। আমাদের এখানে দোআঁশ মাটি আছে, এঁটেল মাটি আছে, এই জায়গাতেও আলু ভালো চাষ হয়। কিন্তু আলু চাষ করার আগে ভালো করে চাষটা দিতে হবে। কি চাষ দিতে হবে? ট্রাক্টর দিয়ে 8 ইঞ্চি গভীর করে চাষটা দিয়ে ভালো করে মাটিটা ঝুরঝুরে করতে হবে এবং চারিদিকে ভালো করে নালা রাখতে হবে, যাতে প্রতিকূল পরিস্থিতিতে জল বার করা যায়। সুতরাং আপনাদের মনে রাখতে হবে এই কথাটা। আর সাথে সাথে আপনারা পূর্ব পশ্চিমে লাইন টানবেন, যে জুলিটা টানবেন সেটা হচ্ছে পূর্ব পশ্চিমে হওয়া উচিত। এবং পূর্ব পশ্চিমে লাইন টানার সাথে সাথে আপনার 1 হাত অন্তরে করে একটা করে লাইন টানবেন এবং আলুটা বসাবেন 1 হাতে তিনটে বসাবেন। তাহলে 1 হাতে 3টে যদি আলু বসান, তাহলে আপনার আলুর সাইজ ভালো হবে এবং আলু গাছ সুস্থভাবে, সুন্দরভাবে, স্বাভাবিকভাবে
উঠতে পারে। তো এইভাবে আপনারা আলু বসাবেন। সাথে সাথে বলবো আলুটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাবেন, একটু কাত করে বসাবেন। কলাটা যাতে একটু কাত হয়ে থাকে, ঠিক আছে? আলুটা 45 ডিগ্রি কাত করে বসাবেন। যে আলুটা কেটে বসাবেন, একটা গোটা আলু বসালে অবশ্যই ভালো হয়। একটা গোটা আলুতে 3 থেকে 4টে যদি আহ, অঙ্কুর থাকে তাহলে সেটা খুব ভালো হয়। কিন্তু পরিস্থিতি অনুযায়ী আলু যদি কেটে বসান, তো আলু এমনভাবে কাটবেন, কলার মাঝখান দিয়ে, ধরো একটা আলুতে একটা কলা আছে, তাহলে তার মাঝখান দিয়ে কেটে দুটো করা হচ্ছে, ওই কলাটা কিন্তু ভালো হবে না, বা ওই কলাটা বার হবে না, ঠিক আছে? আলু গাছটা ভালো হবে না। তো আপনারা কি করবেন, একটা কলা যদি থাকে তাহলে অর্ধেক অংশটা নিচে থেকে কেটে ফেলে বাদ দিয়ে দেবেন, একটা অংশ নেবেন, নিয়ে সেটা বসাবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। যদি আলুটা বসানোর আগে ডাইথিন M45 মানে ম্যানকোজেব বা কার্বনডাইজিম গ্রুপের যে কোনো ওষুধ দিয়ে আপনি শোধন করে আলুটা বসাতে নিয়ে যাবেন। আর এই আলুটা কাটার কতটা পরিমাণে আপনারা কাটবেন, 30 গ্রাম, 25 থেকে 30 গ্রাম রাখতেই হবে। 25 থেকে 30 গ্রাম ওর নিচে মানে আলুটা সাইজ রাখতে হবে, তাহলে আলু গাছটা সুস্থ এবং সবলভাবে উঠতে পারে। এরপরে বলবো, আলু যে আপনারা বসাচ্ছেন, আলু বসানোর আগে পর্যাপ্ত পরিমাণে সার দেবেন। আলু বসানোর আগে পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে একটা চাষ দিয়ে নিলেন, সেটা জৈব সার হতে পারে। জৈব সার, আমি যে সারের কথাতে আসব তার আগে বলি, জৈব সার অবশ্যই দেবেন। জৈব সার দিয়ে আপনি চাষ করলে আপনার আলু ভালো হবে, কিন্তু পরিমাণ মতো নাও ফলন পেতে পারেন, রাসায়নিক সার যুক্ত করতে হয়। তো রাসায়নিক সার কিছু পরিমাণে দেবেন, আর জৈব সার কিছু পরিমাণে দেবেন। জৈব সার যদি দেন তাহলে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব, কিন্তু তার আগে বলি, রাসায়নিক সার দেবেন আর জৈব সার দেবেন, দুটো সার দেন, কোনো অসুবিধা নেই। এবারে বলি, আলু চাপা দেওয়ার সাথে সাথে আপনি মাটি অতিরিক্ত দেবেন না, 2 থেকে 3 ইঞ্চি আলুর উপরে মাটি দিতে হবে। দিলে আপনার আলুটা স্বাভাবিকভাবে সুস্থভাবে ঝপ করে বেরিয়ে যেতে পারবে। বেশি মাটি দিলে আলু বার হওয়ার চান্স খুব কম, এবং সেটা অনেকটাই লেট করে। এবার আসবো সার প্রয়োগ সম্পর্কে। আলুর জৈব সার পদ্ধতিতে জৈব সার পদ্ধতিতে আপনি চাষ করতে পারেন, বা রাসায়নিক সার পদ্ধতিতে চাষ করতে পারেন। জৈব সার এবং রাসায়নিক সার অল্প অল্প দিয়েও চাষ করতে পারেন। দুরকম পদ্ধতিতে আপনি চাষ করতে পারেন। জৈব সার তো অবশ্যই দিতে হবে। জৈব সার কি দিতে হবে না, 5 থেকে 7 কুইন্টাল আপনি জৈব সার দিতে পারেন। সেটা গোবর হোক, 1 বছরের পচানো গোবর হোক, বা পোলট্রির সার হোক, সেটা আপনি 5 থেকে 7 কুইন্টাল বিঘা প্রতি দিতে হবে। এবং সাথে সাথে গুঁড়ো খোল মানে সর্ষের খোল, সেই খোলটা আপনি দেবেন 60 থেকে 70 কেজি পার বিঘাতে। যদি দেন খুব ভালো হয়। সাথে নিম খোলও দিতে পারেন। যদি 60 থেকে 70 কেজি সর্ষের খোল না দেন, তাহলে ওটা অর্ধেক করে নিম খোল অন্তত 30 কেজি বিঘা প্রতি রাখা উচিত। এবার বলবো যে আপনারা যদি কিছু না দেন, অল্প করে সর্ষের খোলের সাথে অল্প করে নিম খোল যদি দেন, 30 কেজি নিম খোল, 30 কেজি সর্ষের খোল দিয়ে, সাথে 7 কেজি করে কাটাপতি 7 কেজি করে রাসায়নিক সার যদি 10-26 দেন, এবং এর সাথে মিশিয়ে যদি আপনি হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড এবং পটাশ যুক্ত যে ওষুধটা এসছে, যে পিজিআরটা এসছে, সেটা ট্যালেন্ট 95 গুজরাট পেস্টিসাইডের, সবচেয়ে ভালো হবে যদি বিঘা প্রতি 200 গ্রাম করে ওর সাথে মিশিয়ে, হিউমিক অ্যাসিড আছে, ফালভিক অ্যাসিড আছে এবং পটাশ আছে, এই তিনটে যদি একসাথে একটাই প্রোডাক্টের ভিতরে পাবেন, সেটা ট্যালেন্ট 95 গুজরাট পেস্টিসাইডের। তো আপনারা এইটা যদি ওর সাথে ভালো করে পাঞ্চ করে দিতে পেরেছেন, তাহলে আলু মারাত্মক রেজাল্ট করবে। এটা আলুর গোপন রহস্য। এই কথাটা আপনাদেরকে জানালাম যে আলু শিকড় থেকে হয়,
এবং এই শিকড়টা যদি সুস্থ এবং সবলভাবে থাকে তাহলে আলু কিন্তু বেশি পরিমাণে ফলন দিতে পারে। তো সুতরাং আপনাদেরকে রেকমেন্ডেশন করব যে আপনি গুজরাট পেস্টিসাইডের ট্যালেন্ট 95 এতে আছে হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড এবং পটাশ। এই তিনটে একত্রে এই ট্যালেন্ট 95 ভিতরে আছে। তো সুতরাং আপনি 200 গ্রাম করে পার বিঘাতে যদি আপনি দিতে পেরেছেন তাহলে আলু দ্বিগুণ পরিমাণে ফলবে, দ্বিগুণ পরিমাণে ফলবে। আপনার কাটাতে 5 থেকে 7 বস্তা বা 4 থেকে 5 বস্তা অবশ্যই ফলন পাবেন এক কাটাতে। আলু 1,20,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত আপনি আয় করতে পারেন বিঘা প্রতি। এবার আসি, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কিছু খাদ্য লাগে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কিছু খাদ্য লাগে। সেই 16টা খাদ্যের মধ্যে আমরা কিছু কিছু খাদ্য নিয়ে আলোচনা করব। তো 16টা খাদ্য উদ্ভিদের লাগে। সেই 16টা খাদ্যের মধ্যে উদ্ভিদ অক্সিজেন, হাইড্রোজেন এবং কার্বন এটা পরিবেশ থেকে পায়। আর আর নাইট্রোজেন, পটাশ, ফসফেট বেশি পরিমাণে লাগে বলে এটা মুখ্য খাদ্য হিসাবে আমরা গাছের গোড়ায় দিই। তো সুতরাং এটা প্রচুর পরিমাণে লাগে। তাই এটাও আপনাদের এই দিকটা লক্ষ্য রাখতে হবে যে নাইট্রোজেন, পটাশ, ফসফেট এটাই হচ্ছে গাছ বেশি পরিমাণে নেয়, তাহলে এটা আপনাদের বেশি পরিমাণে দিতে হবে। নাইট্রোজেন তো অবশ্যই। আলু অল্প দিনের চাষ, সেটা 90 থেকে 120 দিনের ভিতরে। জলদি গাছ সেটা 90 থেকে 80 থেকে 90 দিনের ভিতরে। আর মধ্য মধ্যটা হচ্ছে 90 থেকে 110 দিনের। আর জলদি, মধ্য আর নাবি, নাবি যে যাত্রা সেটা 110 থেকে 120 দিনের মধ্যে আপনি ফসল তুলতে পারবেন। সুতরাং এই তিনটে জাত সম্পর্কে বললাম। আর এই তিনটে জাত কোন কোন সময়ে হয়? অক্টোবর মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জাত বসাতে পারবেন। আর এটা হচ্ছে জলদি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের শেষ সপ্তাহ বসাতে পারবেন। আর মধ্যটা বললাম। আর নাবিটা নভেম্বরের ফার্স্ট সপ্তাহ থেকে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত আপনারা লাগাতে পারবেন। এই তিনটে জাত আপনারা লাগাতে পারবেন। আমাদের অন্যান্য রাজ্যে হরিয়ানা, পাঞ্জাব বা উত্তরপ্রদেশ এগুলো অনেক আগেই আলু চাষ করে। তো তারা অন্যান্য জাত আমাদের থেকে অন্যান্য আলুর জাত বসায়। তো আমাদের এখানে সবচেয়ে বেশি পরিমাণে আলু হয় এস পাঞ্জাব বা পোকরাজ, জ্যোতি, চন্দ্রমুখী। এইগুলো আমাদের এখানে প্রচুর পরিমাণে লাগায়। তো এগুলো মাঠে আমাদের এখানে চাষ বেশি হয়। আর কিছু কিছু ডাঙা জায়গা আছে মানুষের, সেগুলো চাষ করা হয়। চলেন এবার আমরা দেখে নিই আমরা কিভাবে মাঠে আলু চাষ করছি বা আলু বসাচ্ছি, বা কি পদ্ধতিতে আমরা আলু বসাচ্ছি, সেগুলো তার পজিশন কেমন হচ্ছে সেগুলো একটু দেখে নিই। আসুন। এবারে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে সমস্ত আলু লাগানো হয় সেগুলো আমি কোন কোন মাসে লাগানো হয় সেগুলো একটু বলে দিই। তো আমরা যে মাটি চষাটা দেখতে পাচ্ছি, সেটা ভালো করে চাষটা দিতে হবে যাতে আলু মাটিটা ঝুরঝুরে হয়, আর সাথে সাথে ঝুরঝুরে মাটিতে আলু ভালো হয়। তো সুতরাং 2 থেকে 3টে চাষ অবশ্যই দিতে হবে এবং 8 ইঞ্চি গভীর করে অবশ্যই চাষটা দিতে হবে। 8 ইঞ্চি যদি গভীর না হয় তাহলে কিন্তু আলু ওর ভিতরে ঠিকঠাকভাবে জন্মাবে না। সুতরাং আমরা এখানে জলদি জাত আর মধ্যমেয়াদী আর নাবি, এই 3টে জাতের কথা যে বললাম। জলদি জাত অক্টোবর মাসের মাঝামাঝি থেকে এটা আপনারা লাগাতে পারেন। মধ্যজাত নভেম্বরের মাসের প্রথম সপ্তাহের দিক থেকে লাগাতে পারেন এবং নাবি জাত আপনারা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত লাগাতে পারেন। সুতরাং আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। আর আমাদের এখানে যে চাষগুলো হয় আলু চাষ, সম্ভবত নাবি চাষ। তো নাবিতে কিছু বাগানবাড়ির উপরে চাষ করে, প্লাস হচ্ছে কিছু মাঠে লাগানো হয়। ঠিক আছে?
তো এইভাবে আপনারা করবেন। আর সাথে সাথে আমি যে আলু কাটাটা দেখালাম, আলুগুলো ভালো করে কাটার পরে সঙ্গে সঙ্গে আপনারা ডাইথেনিয়াম 45 বা যে ফাঙ্গিসাইড দিয়ে আপনারা শোধন করে নেবেন। এবং আপনাদের অবশ্যই এটা করা দরকার, আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দিয়ে, আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দিয়ে অবশ্যই ছুরি বা কাটার যন্ত্রটা অবশ্যই শোধন করে নেবেন। সাথে সাথে বলবো, আলু লাগানোটা যে আপনারা দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আপনারা আলুটা লাগাবেন, এবং এক হাতে 3টে আলু যাতে বসে সেই ব্যবস্থা করবেন। তাতে আলু ভালো হবে, আপনাদের গাছটাও ভালো থাকবে এবং গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে। আমাদের এখানে যে জাতগুলো হয়, কুফরি চন্দ্রমুখী, কুফরি অশোকা, কুফরি জ্যোতি এবং কুফরি কাঞ্চন ইত্যাদি ইত্যাদিগুলো খুব ভালো পরিমাণেই হয়, আর আটলান্টিকটা ভালো হয়। এবারে সরাসরি আমরা মূল সার মানে রাসায়নিক সার কি পদ্ধতিতে দেব, আমি রাসায়নিক সারের বিভিন্ন ভাগ বলে দেব, সেই ভাগ অনুযায়ী আপনারা দেবেন। আমি রাসায়নিক সারের 5টা 6টা ভাগ বলে দেবো, পদ্ধতি বলে দেবো, যে এই পদ্ধতিতে আপনারা দিলে ভালো হবে বা এই পদ্ধতিতে দিলে ভালো হবে। তার মধ্যে আমি 6টা কম্বিনেশনের কথা বলবো। এই 6টা কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন আপনি আলু গাছে প্রয়োগ করুন। এই 6টা কম্বিনেশনের মধ্যে আপনি একটা কম্বিনেশন আলু গাছে প্রয়োগ করুন, দেখবেন আপনার ফলন অত্যাধিক হবে। রাসায়নিক সারের যে কম্বিনেশনগুলো আমি বলবো, 5টা 6টা কম্বিনেশন পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে আপনারা মালটা দিলে, সারটা দিলে ভালো রেজাল্ট হবে। ফার্স্ট 1 নম্বর মূল সার হিসাবে আপনি দেবেন কাঠাপ্রতি 1 কেজি ইউরিয়া। মূল সার হিসাবে কাঠাপ্রতি 1 কেজি ইউরিয়া, ফসফেট 6 কেজি, পটাশ 500 গ্রাম কাঠাপ্রতি মূল সার হিসাবে দেবেন। দিয়ে আপনি আলুটা হবে। তারপরে প্রথম চাপান, দ্বিতীয় চাপান, 3বার সার দেবেন। প্রথম চাপানে আপনি দেবেন 1 কেজি ইউরিয়া, সাথে 500 পটাশ। দ্বিতীয় চাপানে 1 কেজি ইউরিয়া, সাথে 500 পটাশ। তাহলে কি হলো, মূল সার হিসাবে 1 কেজি ইউরিয়া, 6 কেজি ফসফেট, 500 গ্রাম পটাশ কাঠাপ্রতি 1 কাঠা জায়গায়। তারপরে প্রথম চাপানে দেবেন 1 কেজি ইউরিয়া, সাথে 500 পটাশ। দ্বিতীয় চাপানে দেবেন 1 কেজি ইউরিয়া, সাথে পটাশ। ঠিক আছে, ফার্স্ট কম্বিনেশন বললাম, এটা একটা। এবার আমি দ্বিতীয় ধাপ বলবো। প্রথম কম্বিনেশন হয়ে গেল, দ্বিতীয় ধাপ বলবো। দ্বিতীয় ধাপে আপনি এইভাবে দিতে পারেন, যারা ডিএপি দেন তাদের কথা বলছি। 1 কেজি ইউরিয়ার সাথে মূল সার হিসাবে 1 কেজি ইউরিয়া, সাথে 2.5 থেকে 3 কেজি ডিএপি, আপনি 2.5 কেজি ডিএপি দেন, সাথে 500 গ্রাম পটাশ মূল সার হিসাবে। তাহলে প্রথম সার দিয়ে আপনি আলুটা বসালেন। দ্বিতীয় প্রথমের পর হচ্ছে এটা হচ্ছে মূল সার দিলেন। প্রথম চাপানে 1 কেজি ইউরিয়া, 500 পটাশ। দ্বিতীয় চাপানে 1 কেজি ইউরিয়া, 500 পটাশ, সাথে ক্যালসিয়াম যুক্ত করতে পারেন অল্প করে, দিলে আলুর পরিমাণটা ভালো হয়। এবার তৃতীয়টা বলবো, তৃতীয় পদ্ধতিতে কিভাবে আপনি মূল সার দেবেন। 1 কেজি ইউরিয়ার সাথে 1.5 কেজি 10-26-26, 1 কেজি ইউরিয়ার সাথে 1.5 কেজি 10-26-26, সাথে 4.5 কেজি ফসফেট 1 কাঠা জায়গার উপরে বলছি আমি। তাহলে দিয়ে আপনি আলু বসালেন। প্রথম চাপানে দেবেন 1 কেজি ইউরিয়া, 500 গ্রাম পটাশ। দ্বিতীয় চাপানে দেবেন 1 কেজি ইউরিয়া, 500 গ্রাম পটাশ। 4 নম্বর পদ্ধতি, কোনো চাষি যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পদ্ধতি তাদের পছন্দ না হতে পারে, তারা 4 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে 20-20-0-13 আপনি দেবেন 2.5 কেজি পার কাঠাতে, সাথে ফসফেট দেবেন 3.5 কেজি এবং পটাশ দেবেন 500, দিয়ে মূল সার হিসেবে আপনি দিলেন। তারপরে আপনি প্রথম চাপানে দেবেন 1 কেজি ইউরিয়া, সাথে 500 গ্রাম পটাশ, আবার 1 কেজি ইউরিয়া, সাথে 500 গ্রাম পটাশ। আপনি 4 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করলেন। এবার বলবো 5 নম্বর পদ্ধতি। এবারে শেষ কম্বিনেশন বলবো, লাস্ট 5 নম্বর কম্বিনেশন আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা 14-35, 2.5 থেকে 3 কেজি দিতে পারেন, সাথে হালকা ইউরিয়া দিতে পারেন, সাথে ফসফেট 1 কেজি করে দিতে পারেন।
মূল সার হিসাবে এটা দেবেন 1 কাঠা জায়গায়। তারপরে পটাশ কাঠাপ্রতি প্রথম চাপানে ইউরিয়া 1 কেজি দেবেন, পটাশ 500 গ্রাম দেবেন। আবার কাঠাপ্রতি শেষ চাপান হিসাবে, মানে শেষবারের মতো সার হিসাবে আপনি ইউরিয়া 1 কেজি দেবেন এবং পটাশ 500 গ্রাম দিয়ে আপনি সারটা এই কম্বিনেশন দিতে পারবেন। এইভাবে যদি আপনি সার প্রয়োগ করেন তাহলে আপনার আলু ভালো হবে। সাথে কিছু হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং ইন্দোলিক অ্যাসিড বা পটাশিয়াম যুক্ত কিছু অনুখাদ্য আছে। তার ভিতরে আপনি ট্যালেন্ট 95 আমি এর আগে বলেছি, সেগুলো একসাথে মিশিয়ে বা সাইন গোল্ড, জিআর দানা, গুজরাট পেস্টিসাইডের, এগুলো দিয়ে আপনি যদি মূল সারের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে পারেন, বা বিঘা প্রতি 10 কেজি করে যদি আহ, উম, সাগরিকা এর সাথে মিক্সড করতে পারেন, অথবা আপনি যদি বিঘা প্রতি 20 কেজি করে ধুরবি গোল্ড যদি দিতে পারেন, টাটা স্টিলের ধুরবি গোল্ড, ভালো রেজাল্ট পাবেন। দিলে আপনার আলুও ভালো হবে, আলু চকচকে হবে, আলু বড় হবে, মসৃণ হবে এবং আলু খুব সুস্বাদু হবে। সেই রকম কম্বিনেশন আমি বললাম। এবং আলুগুলো আপনি বাণিজ্যিকভাবে যেহেতু আলু চাষ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আলু আপনার দ্বিগুণ ফসল উৎপন্ন হবে। তাহলে প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আলু চাষ সম্পর্কে আমি বললাম, সামনে একটু সূচনা দিয়েছিলাম, আর সার প্রয়োগ সম্পর্কে বললাম। তো এরপরে আমি আলু চাষ সম্পর্কে বিস্তারিত আরও জানাবো। আহ, আলু চাষের পচা ধসা রোগ বা জলদি ধসা, নাভি ধসা এবং আলু চাষের কি কি পদ্ধতি দিয়ে, আর মানে স্প্রে করলে আপনার আলু গাছটা ভালো থাকবে, আলু গাছ সতেজ থাকবে, আলু গাছ সুন্দর থাকবে এবং আলু ভালোভাবে ডেভেলপড হবে। আলু গাছ যদি ভালোভাবে ডেভেলপড হয় তাহলে আপনি আলু ভালো উৎপন্ন, মানে ফসল তুলতে পারবেন, আলু বেশি পরিমাণে উৎপন্ন হবে। আপনি এরপরে আমি আরেকটা ভিডিওতে আপনার পচা ভাষা সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দেবো। সুতরাং এগ্রিকালচার শামসুল এই চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সাথে সাথে বলবো যে আলু গাছের কোন স্টেজে গাছগুলো কেটে দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করলে আলু ভিতরে পরিপুষ্ট হবে এবং একদম পুরো মসৃণ হবে, ভালো হবে এবং আলু পচবে না, আলুতে কালো শাঁসি লাগবে না, সেগুলো আমি বিস্তারিত তথ্য নেক্সট ভিডিওতে আমি দেব, আপনারা দেখবেন। সুতরাং পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।